মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিবেন। আরেকটা কুফরি হইল চুরি করা। আমাদের সমাজে চোর আছে, অনেকে ভদ্র চোর, অনেকে অভদ্র চোর। অনেক চোরেরা পেটের ক্ষুধার দায়ে চুরি করে, আবার অনেক চোরেরা সংসারের শান্তির জন্য চুরি করে, সংসারে টাকা বাড়ানোর জন্য চুরি করে। বলে হুজুর কারণ কি জানতে চাই? এই ব্যক্তি চুরি করার কারণ হইল তার স্ত্রীর চাহিদা বেশি থাকার কারণে তার বেতন হইতে পারে 20,000 টাকা, সে নিচে নিচে দালালি কইরা আরো 2-5,000 টাকা বেশি কামাই করে। এটা হলো সংসারের শান্তির জন্য চুরি করা। মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই চুরি করা হইল কুফরি। আরেকটা কুফরি যেটা হলো 8 নাম্বার, আমাদের সমাজের মধ্যে নেশা করাছে না? আপনাদের কি কষ্ট হচ্ছে? কথা কি বুঝতেছেন আপনারা? তবে ভালো হইতো মনে হয় সাইডটা যদি মেরে ফেলতে পারতো, মানুষ আর ঠান্ডা পা লাগতো না গায়ের মধ্যে। যতটুকু আপনারা বসেছেন। আর বাঁশি যে পেপেপো করতেছে ওইখান থেকে বাঁশিটা সে আওয়াজ দেওয়া যাবে না, কোনো বাঁশির আওয়াজ দেওয়া যাবে না সেখান থেকে। গভীর মনোযোগ দিবেন। সমাজের মধ্যে নেশাখোর, ইয়াবা বলেন, ফেন্সিডিল বলেন, গাঞ্জা বলেন, এমন অনেক নেশার সাথে সম্পৃক্ত অনেকে আছে যারা নেশা করে বেড়ায়। এই নেশা করা হলো আরেক রকমের কুফরি। বলে হুজুর কেন কুফরি? এই কুফরিটার মূল কারণ হইল বান্দা জানে নেশা করার কারণে সে যখন নেশাগ্রস্ত হয়ে যায় তখন তার ঈমান চলে যায়। এই নেশা করার কারণে বান্দা কুফরির সাথে শামিল হয়ে যায়। এবার আসেন আমি আপনাদেরকে 3 প্রকার ব্যক্তিত্বের কথা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহর নবী বলে 3 প্রকার ব্যক্তি 3টা কাজ করার সময় তার ঈমান থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ের নবী আপনার কাছে জানতে চাই তাহলে ওই 3 প্রকার ব্যক্তি কারা যারা 3টা কাজ করার সময় তার ঈমানটা থাকে না? নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে 1 নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জিনা ব্যভিচার করে, মানে ঘরের মধ্যে বউ আছে তবুও বাহিরে পরকীয়া সম্পর্কের সাথে লিপ্ত, নিজের স্ত্রীকে রাইখা অন্য কোন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক করে। অথবা এমন কোন পুরুষ মানুষ সেই ব্যক্তি চাইলে জিনা ব্যভিচার না করতে পারে, তবুও সে অন্য কোন মেয়ের সাথে অবৈধভাবে সম্পর্ক করে। নবী আমার কয় জিনাখোর যখন জিনা করে, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে, ওই জিনা করার সময় তার ঈমানটা থাকে না। নবীজি কেন গো, কেন ঈমানটা থাকে না আপনি কি বলবেননি? নবী আমার বলে কারণ সে এমন কর্ম করতেছে যে কাজটা করা হারাম সে জানে, এই কাজটা করা গুনাহ সে জানে। এজন্য আমার আল্লাহ তাআলার 2 জন ফেরেশতা তার কাছ থেকে ঈমানটা ছিনিয়ে নিয়ে যায়, তখন তার ওই সময় আর ঈমান থাকে না। মুসলমান 2 নাম্বার ওই ব্যক্তির ঈমান থাকে না যেই ব্যক্তি নেশা করে। নেশা করার সময় ঈমানটা থাকে না। বলেন এটা মদ পান করা, বলেন এটা গাঁজা সেবন করা, বলেন এটা ফেন্সিডিল সেবন করা, মানে নেশা করার এমন কোন বস্তু। আর বর্তমান বাংলাদেশে নেশার প্রাথমিক দিক হলো সিগারেট খাওয়া। বলে হুজুর কেমনে? ও মুসলমান, তুমি একদিন সিগারেট খাইতেছ, 2 দিন সিগারেট খাইতেছ, দেখবা চলাচলের মাঝে একদিন ডিপ্রেশনে পড়ে অন্য কোন নেশা তুমি করবা। না না না, আমি আপনাদের সবার কদমের মধ্যে ধরে বলি, যদি সিগারেটও সেবন করে থাকেন এই সিগারেটের মতো বিশ্রীখানাটা আপনি পরিত্যাগ করেন। এটার কারণ হইল এটা যখন আপনি খানা শুরু করে দেন আস্তে আস্তে আপনার মাঝে অন্যান্য নেশা করার মতো একটা উদ্বেগ জাগবে। কিন্তু আমি আমার অবজারভেশন করে অনেক সিগারেট খোরদেরকে জিজ্ঞাসা করলাম, তুমি যে সিগারেট খাও তোমার লাভটা কি? এটা খাইলে মিঠা লাগে, তিতা লাগে, চুকা লাগে, তিতা টক লাগে এমন কোনো কিছু? কয় না হুজুর, এটা মিঠা তিতা চুকা কোনো মানে টক কোনো কিছু না। জিজ্ঞাসা করলাম খাও কেন? হুজুর আমার এক বন্ধু বলছে যে একটা টান দিয়া দেখ, তুই তো খাস না, এই একটা টান দিয়া দেখ বইলে আমার বন্ধু আমার মার্ডার করছে, এখন প্রত্যেকদিন 1 প্যাকেট ওই লাগে আমার। এজন্য এমন বন্ধুদেরকে পরিত্যাগ করবেন যেই বন্ধুরা আপনাকে এমন বাজে কাজের দিকে আহ্বান করে। তাহলে আমি 2টা কথা বলতেছিলাম। 1 নাম্বার জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান, আপনারা কথা বলেন না, পরকীয়া আছে না নাই? কথা বলেন আছে না নাই? এমন জিনা ব্যভিচার অবৈধ সম্পর্ক আছে না নাই? নবী আমার বলেন জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান থাকে না। চোর যখন নেশাখোর যখন নেশা করে তখন নেশাখোরের ঈমানটা থাকে না। 3 নাম্বার
চোর যখন চুরি করে তখন তার ঈমানটা থাকে না। বলে হুজুর কেন? কারণটা জানতে চাই। কারণটা শোনো ও আমার আজকে এত সুন্দর এই এলাকার ভাই বাবারা বন্ধুরা। চোরটা যখন চুরি করে তখন সে মানুষকে ওজনে কম দেয়, তখন পরের সম্পদ ছিনিয়ে নিয়ে যায়, তখন তার ঈমানটা রহমতের ফেরেশতারা নিয়ে চইলা যায়। ও মুসলমান, কাউকে ওজনে কম দিতে সাবধান, তখন তোমার ঈমান চলে যাবে। কারোর সাথে মিথ্যা কথা বলে ব্যবসা করতে সাবধান, তুমি চুরি করতেছ, তখন তোমার ঈমান চলে যাবে। হয়তো কথাগুলো আপনার কাছে পুরাতন পুরাতন মনে হচ্ছে, কিন্তু মুসলমান এমন কর্ম যদি আপনি করেন, এমন কর্মের কারণে আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। তাহলে এই 3 প্রকার ব্যক্তির ঈমান থাকে না, এটা আমরা বুঝতে পারলাম। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিগুলা কি কুফরি করে? নবী আমার বলে হ্যাঁ কুফরি করে। নবীজি কুফরি করার কারণে লোকগুলার পরিচয় কি? নবী আমার বলে উলাইকা হুম শাররুল বারিয়া, এই ব্যক্তিগুলা হলো পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি, সবচাইতে বাজে ব্যক্তি। এই ব্যক্তিরা সমাজের মধ্যে কোনো ব্যভিচার করতে চিন্তা করে না, সমাজের মধ্যে কোনো অবৈধ কর্ম করতে চিন্তা করে না। তোমরা এমন লোকদের থেকে তোমরা তোমাদেরকে বাঁচিয়ে রাখবা। আর আমাদের সমাজের মানুষ এদের সাথে সম্পর্ক রাখে, কারণ চিন্তা করে সে যে ব্যভিচার করে, অন্যায় কাজ করে, তার সাথে আমার সম্পর্কটা থাকলে মানুষ আমারে ভয় পাবে, আমার সঙ্গে কেউ ঝগড়া করবে না, আর আমার সঙ্গে ঝগড়া করলে সে আমাকে বাঁচাইবে। নবী আমার বলে কোনো মানুষ যদি সন্ত্রাসী কর্মকাণ্ড করে, অপকর্মকাণ্ড করে, বাজে কর্মকাণ্ড করে, আর কেউ যদি তার শক্তি বাড়ানোর জন্য তার সাথে সম্পর্ক রাখে, আল্লাহর নবী বলে ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত না। মানে নবী বুঝাইলেন সে মুসলমান না, সে অন্য ধর্মের মানুষ হইতে পারে, যদিও সে দাবি করে সে মুসলমান। ও আমার আজকে নীলফামারী জান্নাতের বাগান তাফসীরুল কোরআন মাহফিলের ভাই বাবারা বন্ধুরা, আমরা তো এমন বাজে লোকদের পরিচয় জানতে পারলাম। এবার আসেন আমার আল্লাহ তাআলা এমন বাজে লোকদেরকে কি শাস্তি প্রদান করবে আমরা একটু জানার দরকার। ও মুসলমান, দুনিয়ার জমিনের মধ্যে বাজে কাজ করবে আর কবরের মধ্যে গেলে শাস্তি পাবে না, এটা তো হইতে পারে না। নবী আমার বলেন এই বাজে লোকগুলা যখন ইন্তেকাল করবে, ইন্তেকাল করার সময় মারাত্মক ধরনের কষ্ট পাবে। নবীজি কেমন কষ্ট পাবে আপনার কাছে আমরা জানতে চাই। নবী আমার বলে একটা জীবিত বকরিকে যদি টানে দেওয়া হয়, এই জীবিত বকরির শরীর থেকে যদি জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়ে ফেলা হয়, ওই বকরিটার যত কষ্ট হবে একটা বেঈমান বেআমল, একটা গুনাহগার, একটা কুফরি করনেওয়ালা, শিরিক করনেওয়ালা বান্দার ঠিক ততটুকু কষ্ট হবে। নবীজি গো আপনার কাছে জানতে চাই এমন কষ্ট পাইয়া বান্দার কেমন অবস্থা হবে? নবী আমার বলে ওই বান্দার রূহ যখন বান্দার শরীর থেকে টেনে টেনে ছিঁড়ে ফেলা হবে, তখন বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল ফেরেশতা উপরের দিকে যাবে, ওই আজরাইল ফেরেশতাকে বান্দার রূহ ডাক দিয়ে বলবে রে আজরাইল, তুমি আমারে কেন এত তাড়াতাড়ি জাহান্নামের দিকে নিয়ে যাও? তুমি যদি জানতা জাহান্নামের মধ্যে আমার আল্লাহ আমার জন্য কত কষ্ট রাখছেন, শাস্তি রাখছেন, তাহলে তুমি কোনোদিন আমাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাইতা না, আমারে আস্তে আস্তে নিতা, আমারে আস্তে আস্তে জাহান্নামে নিতা। মুসলমান গুনাহ করতে সাবধান, পারলে দেন আপনার পাও আমার সামনে দেন, আমি আমার জিহ্বা দিয়ে আপনার পাও পরিষ্কার করে দিব, তবুও কোনোদিন গুনার দিকে কদম বাড়াইবেন না, তবুও কোনোদিন বেআমল বেখাসিয়ত মানুষের সাথে আপনি আপনার সম্পর্ক রাখবেন না। বলে কেন কেন কেন? মনে রাখবেন আল্লামা রুমি মুসনবী রুমির মধ্যে বলেছেন সোহবতে সালে তোরা সালে কোনাত, সোহবতে তালে তোরা তালে কোনাত। ভালো মানুষের সাথে থাকবা তুমি ভালো হইতে পারবা, বাজে মানুষের সাথে থাকলে বাজে হয়ে যাইবা। দেখবেন কোন মানুষ যদি আতরের দোকানদারের সাথে সম্পর্ক রাখে, কোলাকুলি করে, তার শরীরের মধ্য থেকে আতরের সুঘ্রাণ নিশ্চিত হয়। কোন মানুষ যদি কোনো বাজে সিগারেট খানেওয়ালা ব্যক্তির সাথে কোলাকুলি করে, তাহলে তার শরীর থেকে এমন দুর্গন্ধ সিগারেটের ঘ্রাণ আসে। এজন্য আপনাদের সবার কাছে আমি একটা কথা আবদার করব, গুনাহ করতে সাবধান, নচেত এমন কষ্ট পেয়ে আপনি মারা যাওয়া লাগবে। গুনাহ করবেন না, গুনাহ করার জন্য কাউকে আগ্রহ দিবেন না। যদি আপনার গুনাহ করতে মন চায় তখন আপনি তাড়াতাড়ি ওযু করে নেবেন, নামাজে দাঁড়ায় যাবেন। গুনাহ করতে মন চাইলে জনগণের মাঝখানে চলে যাবেন, দেখবেন আর আপনার গুনাহ করতে মন চায় না। পর্দার অন্তরালে আমার
অনেক মা বোনেরা শুনতেছে, আমি আপনাদের উদ্দেশ্যে আজকে দুই একটা কথা বলে দিয়ে যাব, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবার আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন নবী আমার বলতেছে, উম্মতের দলেরা, যখন কোন জাহান্নামী কুফরি করনেওয়ালা ব্যক্তি, বেআমল ব্যক্তি মারা যাবে, হারাম খানেওয়ালা, নেশা করনেওয়ালা, চুরি করনেওয়ালা, বেনামাজি খারাপ লোকগুলা মারা যাবে। মারা যাওয়ার পরে আজরাইল যখন তার রুহুটা উপরের দিকে নিয়ে যাবে, তখন আজরাইল আসমানের দরজার মধ্যে যায় দেখবে, ওই আসমানের দরজার মধ্যে দলে দলে ফেরেশতারা দাঁড়িয়ে আছে, আর ওই বান্দার রুহুর দিকে ওই ফেরেশতারা থু থু বলে থুতু নিক্ষেপ করতেছে। নাউজুবিল্লাহ নাই? আর 10 মিনিট পর দেখা যাবে, মনে হয় যে এই জায়গাটা ঢাকনা হয়ে যাবে কুয়াশার কারণে। না, আমার অনেক কষ্ট হচ্ছে বয়ান করতে, অনেক এতটুকু বলছি, আমার লাগে। বিষয় হচ্ছে আমি প্রত্যেক দিন বয়ান করি, আপনার কথা বুঝতে পারছেন? আমি গতকালকে রাত্রে প্রায় 8 ঘন্টার রাস্তা সেই কিশোরগঞ্জ থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত আসছি সকাল 5:30টায় আপনাদের মাহফিলের জন্য। কষ্ট করে এসে এখানে হোটেল নিয়ে থাকা লাগছে, এরপর উঠে আপনাদের এখানে আসার জন্য এয়ারপোর্টে অপেক্ষা করা লাগছে। আইসা আপনাদের এখানে আমার আগামীকালকে আবার কিশোরগঞ্জের সদর করিমগঞ্জ থানায় মাহফিল, আগামীকালকেও আমি আপনাদের এখান থেকে সেখানে যাব। প্রত্যেক দিন ওই যে সেপ্টেম্বরের পর থেকে রেগুলার শুরু হয়েছে যে মাহফিল করতেছি, কিন্তু আমার বিষয় হচ্ছে আমার সাউন্ড যখন আমার কানে লাগে না, এর সাউন্ড ভালো, কিন্তু ওই সাউন্ড অনুযায়ী তোমার এই কর্নারে 2টা মাইক লাগতো, এই কর্নারে যদি হইতো তাহলে আমার কানে একবার সাউন্ড বেশি লাগতো, আমার কথা বলতে কষ্ট হচ্ছে। আমি কথাগুলো বলছি এই জন্য, না এটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিছু করার নাই। এই স্পিকার আছে, এখন আর করতে গেলে মাহফিল ডিস্টার্ব হবে, যেভাবে সেভাবে রাখো। তুমি একটু রিভাব দাও না, সাউন্ডটাতে রিভাব দাও, মজা দাও। আমার মুসলমান ইমানদারেরা গভীর মনোযোগ দিয়ে শুনবা, অন্তরের কানটা লাগিয়ে শুনবা মুসলমানেরা। তাহলে আমি একটা জিনিস প্রমাণ পেয়ে গেলাম, যদি দুনিয়ার জমিনের মধ্য থেকে একটা বেঈমান বেআমল মানুষ ইন্তেকাল করে, ইন্তেকাল করার কারণে তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাটা কবরে যাওয়ার পরে ওই কবরের মধ্যে বড় কষ্ট পাবে। কথা বলেন না ঠিক কিনা? আসমানের মধ্যে দলে দলে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে, ওই বান্দার দিকে থুতু নিক্ষেপ করবে, থুতু নিক্ষেপ করবে। বান্দা থুতুটা যখন পাবে, এবার বান্দার দিকে তাকিয়ে তাকিয়ে ফেরেশতারা প্রশ্ন করবে, এ আজরাইল, কেন আমাদের দেহের দিকে থুতু নিক্ষেপ করা হচ্ছে, তুমি একবার বলো না। এবার আজরাইলের পক্ষ থেকে আওয়াজ আসবে, এ বান্দা, গুনাহ করতে করতে বান্দার রুহুটা দুর্গন্ধযুক্ত রুহু হয়ে গেছে, এজন্য বান্দার দিকে আমরা থুতু নিক্ষেপ করতেছি। বান্দার ঠিকানা কোথায় হবে? এবার বান্দাকে নিয়ে যাওয়া হবে প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, কোনো জায়গার মধ্যে বান্দাকে রাখা যাবে না। এবার ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আল্লাহ, এই বান্দাকে তো এই কোন জায়গার মধ্যে, কোন আসমানের মধ্যে রাখা হচ্ছে না, কোন জায়গার মধ্যে বান্দার রূহটা থাকতেছে না। আল্লাহ, আমরা কি করব আপনার কাছে আমরা জানতে চাই। তখন বলা হবে, এই বান্দার রূহটাকে আবার তোমরা দুনিয়ার জমিন থেকে যখন তোমরা নিয়ে আসছো, তাহলে বান্দার ঠিকানা হলো জাহান্নাম, বান্দারে তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে তোমরা নিয়ে যাও। ও আল্লাহ, জাহান্নামের মধ্যে যে নিয়ে যাব, বান্দা জাহান্নামের কোন জায়গার মধ্যে থাকবে? আপনারা সবাই জানেন আল্লাহ তাআলার 7টা জাহান্নাম আছে। কথা কোন না ঠিক কিনা বাবারা? ওই 7টা জাহান্নামের মধ্যে যেই কোন একটা জাহান্নামের মধ্যে ওই বেআমল গায়রে মানুষটাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। জাহান্নামের মধ্যে যখন রাখা হবে, বান্দাটা আফসোস করে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর জাহান্নামের আগুনের মধ্যে কতদিন জ্বলবে? শুনিয়া নেন, জানিয়া নেন, ও মুসলমানের দল, ওই জাহান্নামের আগুনের মধ্যে বান্দারে সর্বনিম্ন 3000 বছর আগুনের মধ্যে জ্বালাইব। হায়রে, নবীর সাহাবায়ে কেরাম যখন জাহান্নামের আগুনের কথা শুনছেন, নবী আমার বলে, মসজিদে নববীর মধ্যে আমি এই জাহান্নামের বর্ণনা দিতেছি, আর আমি তাকে দেখলাম টাস টাস করে আমার সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। কিরে সাহাবায়ে কেরাম, তোমরা কেন বেহুশ হয়ে পড়ে যাচ্ছ? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন কঠিন কবরের আযাব আমরা কেমনে সহ্য করব? নবী আমার বলে, সাহাবীরা,
তোমরা কি জানো না আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমানদার এবং যারা নেক আমল করবে তারা হবে দুনিয়ার সবচাইতে উৎকৃষ্ট বান্দা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উম্মতে মুহাম্মদীর জন্য এত সুন্দর বাণী প্রচার করে দিয়ে গিয়েছেন, কিন্তু আমরা মুসলমানেরা সেইটা মানি না। ও মুসলমান, এবার আপনার মনে প্রশ্ন জাগতে পারে আপনি জাহান্নামের আগুনের মধ্যে কতদিন জ্বলবেন? সর্বনিম্ন একটা জাহান্নামীকে 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বালানো হবে। দুনিয়ার একদিন জাহান্নামের একদিন না রে বাবারা, দুনিয়ার একদিন জাহান্নামের একদিন না। মনে রাখবেন জাহান্নামের আগুনের মধ্যে যখন আপনি পুড়বেন তখন আপনি বান্দা সহ্য করতে পারবেন না ওই আযাবটা। নবী আমার বলে জাহান্নামের আগুনের মধ্যে যখন বান্দাটাকে 1000 বছর জ্বালাইব, জাহান্নামের আগুনের রং হবে 3টা। 1 নাম্বার রং থাকবে লাল রং। জাহান্নামের আগুনটারে জ্বালাইতে জ্বালাইতে 1000 বছর জ্বালাইয়া এবার জাহান্নামের আগুনের রংটা সাদা করে ফেলা হবে। সাদা জাহান্নামের আগুনটার মধ্যে বান্দারে আরো 1000 বছর জ্বালানো হবে। তখন বান্দাটারে আরো 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়ে যাবে আবার কালো। জাহান্নামের আগুনে 1000 বছর জ্বালাইয়া সর্বমোট যখন 3000 বছর জ্বালাইব, জাহান্নামের আগুনের মধ্যে আপনি যখন জ্বলে পড়ে ছাইকে হয়ে যাবেন তখন আপনার শরীরটাকে আবার আগের মতো শরীর করে দেওয়া হবে। তাকাসুর নামক জায়গার মধ্যে আপনাকে দাঁড় করে দেওয়া হবে। আপনি যখন তাকাসুর নামক জায়গার মধ্যে দাঁড়িয়ে থাকবেন তখন আপনি আল্লাহ আমি জাহান্নামে থাকতে পারতেছি না, তখন আপনি বলবেন আল্লাহ আমার একটু পানি দিয়ে সহযোগিতা করা যাবে নাকি? পানি 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 বলে 3 বার জাহান্নামী বান্দাটা কান্না করবে। জাহান্নামের মধ্যে পানি পানি বলে কান্না করবে রে আমার নীলফামারীর মুসলমান। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়ে বলে রাসূল ওই জাহান্নামীদের কি জাহান্নামের মধ্যে পানি দিয়ে সহযোগিতা করা হবে না? নবী আমার বলে হ্যাঁ, অন্যান্য পানির মতো পানি দেওয়া হবে না। হে নীলফামারীর মানুষ, হে চারপাড়ার মানুষ, এই যে পানির বোতলটা আমার হাতে দেখতেছেন, এই পানিটার রংটা সাদা। এই পানিটা যদি আমি মুখটা খুইলা ফেলি, এটার মধ্যে যদি একটা মশা পড়ে, মাছি পড়ে, একটা পোকা পড়ে, আপনি পানিটা ফেলাইয়া দিয়া আবার আপনি পানি কি ক্রয় করে খাবেন? অচেত নচেত আপনারা আপনাদের কল থেকে আবার পানি সংগ্রহ করে খাবেন। যেই পাত্রের মধ্যে আপনার পানির মধ্যে পোকা পড়েছে আপনি ওই পাত্রটা পরিবর্তন করবেন অথবা ভালো করে ধৌত করবেন। মুসলমানদের নবী আমার বলে জগতের মানুষেরা শুইনালো তোমাদেরকে এমন পানি দেওয়া হবে না যেই পানি এমন পোকাওয়ালা পানি, এমন পানি দিবে অন্যান্য জাহান্নামীদেরকে আগুনের মধ্যে যে পোড়ানো হয়েছে, আগুনের মধ্যে পোড়ানোর কারণে জাহান্নামীদের রক্ত এবং পুষগুলা নিচের মধ্যে যে টেবা পড়ছে টপ টপ কইরা, ওই রক্ত এবং পুষগুলাকে একটা লোহার গরম পাত্রের মধ্যে নেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে যেইটাকে তিনাতুল খাবাল বলা হয়েছে, তিনাতুল খাবাল, ওই লোহার পাত্রটা কেমন হবে? হে বন্ধুরে, আপনাদের এলাকায় কামারের দোকানের মধ্যে যখন কাছি অথবা ডায়ের ডাট আপনি লাগাইতে যান, গোড়ালি লাগাইতে যান, দেখবেন এটার গোড়ালিটা আগুনের মধ্যে পোড়া দেওয়ার সাথে সাথে এটার রংটা একবার আগুনের কয়লার মতো লাল হয়ে যায়, লাল। ঠিক আপনার আগুনের এই লোহার গরম পাত্রটা এমন আগুনের কয়লার মতো লাল হয়ে থাকবে। এটার মধ্যে জাহান্নামীদের রক্ত এবং পুষ দেওয়া হবে। বলা হবে বান্দা দুনিয়াতে গুনাহ করেছো, বড় আরাম করে করে মজা করে করে গুনাহ করেছো, নেও বান্দা তুমি এটা খাও। ও বান্দা তখন তুমি নাও করতে পারবা না, কারণ তোমার গলা থেকে কলিজা পর্যন্ত একবার শুকনা কাঠের মতো হয়ে যাবে। ওই পানি তুমি তোমার মুখের মধ্যে দিবা। রসুল বলতেছেন আমি নবী যখন জাহান্নামের দিকে নজর করেছি ওই মেরাজের রজনীতে যাওয়ার পরে, ওই পানিটা মুখের মধ্যে যখন বান্দা নিবে, বান্দার জিহ্বাটা পর্যন্ত বান্দার পেটের নাড়ি বুড়িগুলা সিদ্ধ হইয়া বান্দার পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকে।
থাকবে। বান্দা আফসোস আফসোস করবে, হে বান্দা কবরের কঠিন আযাব তো তুমি সহ্য করতে পারবে না। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো। বলেন কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়া পাগল হইতো। মুসলমানের দল এক এক মাহফিলের অতিথিবৃন্দ উপস্থিত হইতেছে। আজকের মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি জনাব আতিকুর রহমান আতিক সাহেব, এলাকার মানুষ ওনার যথেষ্ট প্রশংসা করেছে, ওনাকে সম্মান করতেছেন, আপনারা ইজ্জত করতেছেন, সভাপতিকে সম্মান করতেছেন, ইজ্জত করতেছেন। সুদূর কুমিল্লা থেকে আমরা আসছি, আমাদেরকে সম্মান করতেছেন, ইজ্জত করতেছেন। কিন্তু আমরা আপনারা যখন মারা যাব, আমাদেরকে যখন কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, আমার নাম ধরে কেউ ডাকবে না, লাশ বলে বলে সমর্থন করে আমাদেরকে কবরের মধ্যে শোয়া দেওয়া হবে। দুনিয়াতে দামি খাটের মধ্যে আপনি ঘুমান ও মুসলমান, দুনিয়াতে যখন আপনার একটু ঠান্ডা লাগা যায়, গায়ের মধ্যে দামি কম্বল দামি লেপ আপনি জড়ায় আনেন, কিন্তু এই কবরের মধ্যে এমন আযাব, এমন শাস্তি দেওয়া হবে, ঠান্ডার পর গরম, গরমের পর ঠান্ডা, এমন কঠিন যন্ত্রণা দেওয়া হবে। ডাইনে মাটি বামে মাটি, মাটির বিছানা, ডাইনে মাটি বামে মাটি, মাটি বিছানা, উপরেতে বাঁশের ছানি কারখানা। কেমনে একা একা কবরে পইরা থাকবা? একলা ঘরে ঘুমাইতে তোমার ভালো লাগে না, একলা ঘরে থাকতে তোমার ভালো লাগে না। হে মুসলমান, এই কবরের কঠিন যন্ত্রণা, কবরের কঠিন আযাবের কথা শুই না নবীর সাহাবায়ে কেরাম আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আমরা তেমন কবরের কঠিন আযাব সহ্য করতে পারবো না, আপনি কোন কবরের আযাবের কথা বলেন? ইয়া রাসূলুল্লাহ, এই কবরের আযাব যদি আমাদেরকে দেওয়া হয়, আপনি বলতেছেন কবরের মাটি নাকি ডান বাম দিক থেকে টাস করে চাপ দিবে, আমাদের বাম পাজরের হাড্ডিগুলা ভাঙ্গা ডান পাজর দিয়া ঢুকবে, বাম পাজরের হাড্ডিগুলা ভাঙ্গা ডান পাজর দিয়া ঢুকবে। নবীজি গো, আমরা সাহাবায়ে কেরাম এগুলা সহ্য করতে পারবো না। নবী আমার বলে, যদি তোমরা ইমানদার হও, আমার ভাইজান বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা আপনাদেরকে বলছে 5টা বিষয় ঈমান আনার জন্য। এই 5টা বিষয়কে যদি আমরা তো আমাদের জবানে জবানে পড়ি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। হে আমার আজকে চারপাড়ার এলাকার বাবারা, হে কাছারি বাজারের পাশে এই জান্নাতের বাগানে যারা বসেছে, পর্দার অন্তরালের মা বোনেরা, যদি আপনি ইমানদার হন, আল্লাহ নবী ফেরেশতা আখিরাতের প্রতি বিশ্বাস করেন, তাহলে আপনার ওই কষ্ট দিয়া মারা হবে না। নবীজি কেমনে মারবে? বলে ইমানদার বান্দা মারা যাওয়ার সময় টের পাবে না, টের পাবে না। হায়রে এলাকার কত মানুষ মারা যায়,
মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব করে দেয়, মারা যাওয়ার সময় বিছানায় পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় নাকার মুখ দিয়ে রক্ত বাইর হয়, মারা যাওয়ার সময় ওই মানুষটার জিহ্বার মধ্যে কামড় দিয়ে মারা যায়, মারা যাওয়ার সময় চোখগুলা উল্টে যায়। ওই একবারও তো মসজিদের ইমাম সাহেবকে প্রশ্ন করলা না, হুজুর মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায়? আল্লাহর নবী বর্ণনা করে, বেঈমান মানুষ মারা যখন যায়, গুনাহগার যখন, বেআমল যখন মারা যায়, আজরাইলের ভয়ঙ্কর দেখা চেহারা দেখা ওই বান্দাটা তখনই বিছানার মধ্যে প্রস্রাব আর পায়খানা করে দেয়। আজরাইলের থাবার মধ্যে পইরা বান্দা আজরাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তখন বান্দার জিহ্বাটা বান্দার দুই চোয়ালের মাঝখানে কামড় পড়ে যায়, বান্দার চোখ উল্টে যায়। বান্দা আজরাইলের থাবা দেখে ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয়, বান্দার ঘাড়ের শাহরগগুলা টাস টাস করে ছিঁড়ে যায়, বান্দার হাতের রোগ পায়ের রোগগুলা ছিঁড়ে যায়, বান্দার পুরা শরীর শক্ত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এমন কষ্ট আমরা পাইতে চাই না। নবী আমার বলে, তোমরা ঈমান আনো, যদি তোমরা এমন কষ্ট না পাইতে চাও, নবী আমার বলে তোমরা আমল করো, যদি তোমরা এমন কষ্ট না পাইতে চাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী বলেন না, তাহলে কেমনে ইমানদার মানুষটা মারা যাবে আপনি নবী বলেন না? নবী আমার বলে, ইমানদার মারা যাওয়ার আগে যখন আজরাইল আসবে, আজরাইল আসার আগে ইমানদারের কাছে আল্লাহ তাআলা দুইটা ফেরেশতা পাঠাইব, দুইটা ফেরেশতা। জবান বন্ধ নাই, আপনারা বলেন ইমানদারের কাছে আল্লাহ কয়টা ফেরেশতা পাঠাইব? মুহাব্বতের আওয়াজে বলেন না কয়টা ফেরেশতা পাঠাইব? ও মুসলমান, আপনার কত বাহাদুরি, আপনি মুমিন হইয়া মরবেন কিনা জানি না, এবার আপনারা বলেন আমরা সবাই মুমিন হইয়া মরতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে আল্লাহকে দেখায়। ওরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। তোমার ভয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিনী ঘুরি। সুতোয় টানে দিলে মালিক, সুতোয় টানে দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি ইয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার। দামি কাপড় ছেড়ে হবে, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফনে পরিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। ও মুসলমান, তাকে দেখো তোমার এলাকার কত সম্পদওয়ালারা কবরে, তাকে দেখো তোমার এলাকার কত বিল্ডিং ওয়ালারা কবরে, তাকে দেখো তোমার এলাকার কত রিক্সার ড্রাইভার কৃষকেরা কবরে। সাহাবায়ে কেরাম বলে, নবী সম্পদ থাকলে কি জান্নাতে যাবে, টাকা থাকলে কি জান্নাতে যাবে? নবীজির উত্তর হলো না, কেউ যদি ঈমানের দৌলতে ধনী না হয় তাহলে সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যাইতে পারবে না। ও নবী গো, ঈমানের দৌলতে ধনী যদি হইতে পারে তাহলে আজরাইল কেমনে তার রূহটা কবজ করবে? নবী আমার বলে, আজরাইল তার সামনে আসার আগে দুইটা রহমতের ফেরেশতা তার সামনে আসবে। একজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি আপেল থাকবে, জান্নাতি আপেল। আরেকজন ফেরেশতার হাতের মধ্যে জান্নাতি মেশক আম্বরের আতর থাকবে। মেশক আম্বরের আতরওয়ালা ফেরেশতাটা ওই বান্দাটার নাকের আগার মধ্যে আইসা বসবে, নাকের একবারে ডগার মধ্যে। আর জান্নাতি আপেলওয়ালা ফেরেশতাটা একটা মুমিন বান্দার মাথার কাছে আইসা বসবে, এমন ভাবে মাথার মধ্যে হাত বুলাইয়া দিবে গো, ছোট একটা বাচ্চা কান্না করলে মা যেমন হাত বুলে দিলে বাচ্চাটা ঘুমায়া যায়, ইমানদার বান্দা ঠিক তেমন ভাবে ঘুমায়া যাবে। ইমানদার বান্দা
বান্দা যখন ঘুমায়া যাবে, আজরাইল ইমানদার বান্দার বুকের মধ্যে হাত দিবে। ওই আক্রমণ যখন আজরাইল চালাবে, কিন্তু আজরাইল ইমানদারের বুক দিয়ে রূহ বাহির করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল রূহ কবজ করতে পারবে না এমন কোন গ্যারান্টি আছে? আজরাইল সবার রূহ কবজ করবে? কি কথা বলেন না কেন? আজরাইল রূহ কবজ করবে সবার না, নাকি শুধু আমার করবে, আপনার করবে না? কথা বলেন, আজরাইল সবার রূহ কবজ করবে কি না? আপনাদেরকে কষ্ট হইতেছে, কোনো অসুবিধা হচ্ছে আপনাদের বসতে? যদি ভালো না লাগে একটু আমার বলবেন যে হুজুর আমাদের একটু বিরতি দেন, যে আমরা একটু কষ্ট করে গিয়ে একটু চা পানি খাই আসি। আমি ভারতে আপনাদের দোয়ায় আমার 64 বার আপনাদের দোয়ায় ভারতে সফর হয়েছে আমার। এই 64 বারের মধ্যে আমি একবার মালদাতে এক মাহফিলে গেলাম, মাঝখান দিয়ে এক সাইডে পুরুষ এক সাইডে মহিলা। আমি অবাক হয়ে গেলাম, কিরে মহিলা কেন মাহফিলের প্যান্ডেল, এরা তো আলাদা বসবো। বলছে হুজুর এরা আমাদের এখানে সিস্টেম এটা। তো আমারে বলতেছে হুজুর আপনাকে স্টেজে আনছি, এখন এদেরকে 5 মিনিট বিরতি দিলাম, এরা আসবে, আপনারা দেখে আস্তে আস্তে এসে বসবে। আমি স্টেজে আইসা রাত্র বাজে 12টা, স্টেজে তুললো মানুষ নেই। জিজ্ঞেস করলাম মানুষ কোথায়? হুজুর দ্বিতীয় বক্তা ওয়াজ করার পর তাদেরকে 5 মিনিটের ছুটি দেওয়া হয়েছে। কিসের ছুটি? হুজুর চা পান সিগারেট খেয়ে আসবে। আমি চিন্তা করে দেখছেন, আমি চিন্তা করলাম এক এক দেশের সিস্টেম এক একটা, এক এক দেশের সিস্টেম এক একটা। আপনাদের দেশের সিস্টেম আমার মূলত জানা নাই। আমি দ্বিতীয়বার শুধু সৈয়দপুর, ওই যে কি বলে ঢেলাপির এখানে মনে হয় গত বছর বা তার আগের বছর একবার আসছি, আর আজকে আপনাদের এখানে। আমি দূরের সফরে আসতে চাই না, আমার খুব কষ্ট হয়ে যায়, তবু আমি চেষ্টা করেছি আজকের মাহফিলে আসতে, আপনাদেরকে 2-1টা কথা শোনাইতে। আমি কথাগুলো বলবো, আপনারা যদি এগুলোর উপর আমল না করেন তো লাভ হবে? লাভ হবে? আপনাদের প্রধান অতিথি আসছে, আপনার কি তাকবীরটা কি জোরে দিবেন না? একটা জোরে তাকবীর তো দেওয়ার দরকার, প্রধান অতিথিকে বরণ করবেন। আমার বলতেছে হুজুর প্রধান অতিথি সাহেব আসবে, আতিক সাহেব, ওনাকে আমাদের এলাকার সবাই মোটামুটি মহাব্বত করে ভালোবাসে, ওনাকে একটু বইলেন যেন আমাদের মাহফিলের জন্য একটা মোটা অঙ্কের কিছু একটা সহযোগিতা করে যায়। আমি বললাম যদি সবাই ভালোবাসে তো উনি তো ভালোবাসার মহাব্বতে এমনি দেওয়া যাবে, তাকবীরটা জোরে হবে। নারে তাকবীর। বুঝছি, এটা তো 10-20 হাজার টাকা রইল, যেন একটু বেশি দিতে পারে। আজকের মাহফিলে তিনি তাকবীরটা দিয়ে নিই, আমার ওয়াজের মাঝখানে কাম চালাই দিবেন, অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই। আমি আবার ওই সেতি না যে মনে করেন মাঝখানে নেতা আইলো অমুক আইলো হুমুক আইলো, আমি সেতি না, কারণ আমি জানি এটা ওয়াজ মাহফিলের সিস্টেম। কি কথা বলেন এখানে? অনেক জায়গার ভিতরে কমিটিরা মাহফিলি করে, অমুকরে সমুকরে দাওয়াত দিয়া এদের থেকে টাকা পয়সা নিয়ে মাহফিল করে, তো এরা না আসলে এরা তাকবীর না দিলে এরা কি করবে? আমাদের সব কি বলে প্রধান অতিথি সাহেব, ওনার ব্যাপারে ভালো কমেন্ট আসছে, এই জন্য আমি আপনাদেরকে বলতেছি আর কি, তাকবীরটা একটু কড়া করে দিয়েন যেন বেশি হয়। নারে তাকবীর। আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি জহিরুদ্দিন শাহ, উনি আমাদের প্রধান অতিথি জনাব আতিকুর রহমান আতিক সাহেবকে ফুল দিয়ে বরণ করে নেবেন। না ফুল দিয়ে বরণ করবে, বলা লাগবে না, সবাই পড়ি মারহাবা। আসতে হয়েছে, আরো জোরে পড়ি মারহাবা। মাহফিল কমিটিকে আরেকটা কথা বলে দেই, এই ফুল কিন্তু অরিজিনাল ফুল না, এটা কিন্তু ধোকা ফুল। এটা কি ফুল? কাঁচা ফুল নিয়ে আসবেন, কাঁচা ফুল। কাঁচা ফুলে মোহাব্বত হয়। কাঁচা ফুলে কি হয়? কথা বলেন, কাঁচা ফুলে কি হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী ইন্তেকাল করার পরে ওই সাহাবীর কবরের উপরে খেজুর গাছের ডাল এভাবে পুঁতে দিছে। কি পুঁতে দিছে? খেজুর গাছের ডাল। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা খেজুর গাছের ডাল দেন না কবরের উপরে? এটা কই থেকে পাইছেন? ওই সাহাবী থেকে। ইয়া রাসূলুল্লাহ, এই খেজুর গাছের ডাল কেন পুঁতলেন? রাসূল বলছে, এই ডাল যতদিন পর্যন্ত জিন্দা থাকবে আমার সাহাবী এই কবরের ভিতরে ডালের সুবাস পাবে। আমাদের কুমিল্লা অঞ্চলে শুধু খেজুর গাছের ডাল দেন, আমরা মাঝে মাঝে কবরে ফুল দেই, মারহাবা পড়েন। এটা আমরা সুন্নত বলি না, ফরজ বলি না, ওয়াজিব বলি না, আমরা মোহাব্বত করে দিই আর কি, মারহাবা পড়েন। তাকবীরকে আসতে হবে না, জোরে হবে। ফুল কাঁচা ফুল আনবেন ইনশাল্লাহ ভবিষ্যতে। আল্লাহ আমার মাহফিল কমিটি সবাইকে কবুল করুক, আমিন পড়েন। আপনাদেরকেও কবুল করুক, জোরে পড়েন আমিন। তাহলে মোহাব্বতে তাকবীর না ইয়া রাসূলুল্লাহ পড়বেন, নারে রিসালাত, জোরে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। আল্লাহ যেন সবাইকে কবুল করে, জোরে পড়েন আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ও আজকে ভুলে গেছেন মুমিনের মৃত্যুর কথা?
ওই জায়গা থেকে কিন্তু আমি ওয়াজ শেষ করবো। আমার ওয়াজের সিস্টেম কিন্তু তিরিং বিরিং না, আমার ওয়াজ পুরাটা আমি শেষ করে তারপরে মাহফিল শেষ করি। রাজি আছেন ইনশাল্লাহ? রাসূলকে যারা ভালোবাসে তারা কি নামাজ পড়ে না ছাড়ে? যারা রাসূলকে ভালোবাসে তারা কি সুদ খায় না ছাড়ে? যারা রাসূলকে ভালোবাসে তারা কি যারা রাসূলকে ভালোবাসে তারা কি অন্যায় অত্যাচার করে? যারা রাসূলকে ভালোবাসে তারা কোনোদিন গুনার কাজ করে? তাহলে পরে হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার মুসলমানের দলেরা, ইমানদার বান্দার কাছে দুইজন ফেরেশতা, নাকের আগার মধ্যে একজন বসবে আর একজন মাথার কাছে বসবে। একজন ফেরেশতা বান্দার মাথার মধ্যে হাতটা যখন বুলাইয়া দিবে, বান্দাটা ছোট বাচ্চার মতো ঘুমায়া যাবে। ওই বান্দা যখন ঘুমায়া যাবে, আজরাইল তখন বান্দার বুকের মধ্যে হাত দিবে, কিন্তু ওই আজরাইল তখন ইমানদারের রূহ নিতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কেন ইমানদারের রূহ নিতে পারবে না? নবী আমার বলে, ওই সময় আজরাইলের সামনে দুইটা ফেরেশতা ইমানদারের পক্ষ থেকে দাঁড়ায়া যাবে। বলে কারণ কি, কারণ কি? তখন ওই দুইটা ফেরেশতা জবাব দিবে, আজরাইল, ইমানদারের বুক দিয়া তুমি ইমানদারের রূহ কবজ করতে পারবে না, কারণ ইমানদারের কলবের মধ্যে আর বুকের মধ্যে আল্লাহর কোরআন এবং আল্লাহ রাসূলের ভালোবাসা আছে। জবান খুলে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল ইমানদারের সবচাইতে আকর্ষণীয় জায়গা ইমানদারের মুখের মধ্যে হামলা করবে। ইমানদারের মুখের মধ্যে যখন হামলা চালাইবে, এবার মুখের সামনে আরো দুইজন ফেরেশতা দাঁড়ায় যাবে। দাঁড়ায় বলবে, এ আজরাইল, ইমানদারের কপাল দিয়া তো তুমি রূহ নিতে পারবা না। বলে কেন? ইমানদার 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার আল্লাহকে সেজদা দিয়েছে, সুবহানা রাব্বিয়াল আলা বলেছে, এই জন্য ইমানদারের কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আপনারা যারা পর্দার অন্তরাল থেকে শুনতেছেন, ও আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, আপনারা যারা শুনতেছেন, তাহলে চিন্তা করে দেখেন, যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহ তাআলার সেজদা দেন আর সুবহান রাব্বিয়াল আলা বলেন, তাহলে আপনার কপাল দিয়ে আজরাইল রূহ বাহির করতে পারবে না। এবার আজরাইল 3 নাম্বার আরেকটা হামলা চালাইবো আপনার দেহের উপরে। এটা হলো আপনার দেহের সবচাইতে আকর্ষণীয় জায়গা। আপনার ডান দিক দিয়ে হামলা করবে, কিন্তু ডান দিক দিয়ে একটা ফেরেশতা হাত দিয়ে বলবে, আজরাইল ডান দিক দিয়ে ইমানদারের রূহটা কবজ করবা না। বলে কেন 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 কবজ করব না? কারণ ডান দিক দিয়ে যে বাধা দিবে ওই ফেরেশতা হইল ইমানদারের দান এবং সাদেকা। এই আজরাইল ইমানদারের সম্পদ থেকে দান সাদেকা করেছে, ইমানদারের রূহ তুমি ডান দিক দিয়ে কবজ করতে পারবে না। এই আজরাইল এবার বাম দিক দিয়ে যখন হামলা করবে, এবার বাম দিক থেকে আজরাইলকে বাধা দেওয়া হবে। এই আজরাইল ইমানদারের রূহটা তুমি বাম দিক দিয়ে কবজ করতে পারবে না। বলে কেন কেন? কারণ ইমানদার মা বাবার খেদমত করেছে, আমরা হইলাম ইমানদারের মা বাবার খেদমত। এবার আজরাইল ফিরে যাবে আমার আল্লাহর লামকানের মধ্যে, আল্লাহর কাছে যায় ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও দয়াল আল্লাহ, আপনার বান্দার রূহ বুকের মধ্য দিয়ে কবজ করা যায় না, মুখ দিয়ে কবজ করা যায় না, ডান এবং বাম দিয়ে কবজ করা যায় না। আল্লাহ তাআলা বলবে, এ বান্দার রূহ এমনি কবজ করা যাবে না, কারণ যারা ইমানদার তারা মারা যাওয়ার সময় কালেমা পড়ে মারা যাবে। বান্দা ঘুমায়, বান্দার এমন ভাবে কষ্ট দিয়ে মাইরো না। আজরাইল রে, যা দাঁড়ায়া থাকবা, ইমানদার যখন ঘুম থেকে জাগ্রত হবে তখন ইমানদারের রূহটা তুমি কবজ করবা। এবার আজরাইল দাঁড়ায়া থাকবে, নাকের কাছে যে ফেরেশতা মেশক আম্বরের আতর নিয়ে আসবে, ওই আতরটা ইমানদার বান্দার ঘরের মধ্যে ছড়ায়া দিবে। বান্দা আতরের সুঘ্রাণ পাইয়া বান্দা চক্ষু খুলে ফেলবে। ওই বান্দা চক্ষু যখন খুলবে, বান্দা চক্ষুটা খোলার সাথে সাথে এবার মাথার কাছের ফেরেশতা জান্নাতে আপেলটা
ইমানদার বান্দার সামনে ধরবে, জান্নাতে আপেলের মধ্যে লেখা কালিমে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। আপনাদের কালিমা পড়ার আওয়াজ একবার আস্তে দেখা যাচ্ছে। ও মুসলমান, কালিমার আওয়াজ আস্তে করবেন না। কালেমার পতাকা বাংলার আকাশে উঠতেছে, উড়বে, কিন্তু আপনারা কালেমার আওয়াজটা বন্ধ করার কারণে, মুসলমানের কালিমার আওয়াজ আস্তে হওয়ার কারণে বাংলাদেশের মধ্যে রামবামেরা বাংলাদেশের মসজিদে হামলা করতেছে, মুসলমান অ্যাডভোকেটকে হত্যা করলো ইসকন নামক উগ্রবাদী সংগঠনেরা। এবার আপনারা বলে আমরা মুসলমান অন্য রামবামদেরকে প্রতিহত করার জন্য কালিমার আওয়াজ বাড়ানো দরকার আছে না নাই? তাহলে মুহাব্বতের আওয়াজে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, জান্নাতে আপেলটা যখন ইমানদার বান্দার সামনে দিয়া ধরবে, ইমানদার বান্দা কালিমা তাইয়্যিবা পড়বে, এবার আজরাইলকে আদেশ করা হবে, রে আজরাইল, ইমানদারের মুখ দ্বারা কালেমা পড়ার সময় যে বাতাসটা বের হয়েছে, তুমি ওই বাতাসের মাধ্যমে ইমানদারের রূহটা কবজ করো। রূহটা কবজ করবে, আজরাইল যখন উপরের দিকে নিয়ে যাবে, এবার জান্নাতের রহমতের ফেরেশতারা আসমানের মধ্যে দাঁড়ায়া থাকবে, শত শত হাজার হাজার ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া বান্দাকে বলবে আহলান ওয়া সাহলান মারহাবান, স্বাগতম স্বাগতম, বান্দাকে তোমরা গ্রহণ করে নিয়ে যাও। আজরাইল বলবে, এই ফেরেশতারা আমার হাতের মধ্যে ইমানদারের রূহটা তো থাকে না, ইমানদারের রূহটাকে তখন জান্নাতের পেয়ালার মধ্যে রাখা হবে। ইমানদারের ততক্ষণের মধ্যে কাফন হয়ে যাবে, দাফন হয়ে যাবে। কাফন দাফন করার পরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, আজরাইল, ইমানদারের রূহটা তুমি কোন জায়গায় রাখতেছো না, আলমে আরোহা রূহের জগতের কোন জায়গার মধ্যে রাখতেছো না, কি করবা? আল্লাহ, ইমানদারের রূহটা কি করবা আপনি বলেন? তখন আল্লাহ আজরাইলকে একটা আয়াত করে শোনাইবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যে কোন একজন বুঝছে আয়াতের মানে, জোরে বলছে আল্লাহু আকবার। আল্লাহ তখন ওই আয়াতে কারিমা আজরাইলকে স্মরণ করে দিবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলবে, আজরাইল, যারা ঈমান নিয়ে ইন্তেকাল করেছে, যারা মুমিন হয়ে ইন্তেকাল করেছে, তাদেরকে মৃত বলা যাবে না, মৃত বলা যাবে না। কেন? আল্লাহ বলেন, বাল আহইয়াউন, তারা জিন্দা, ওয়ালাকিন লা তাশউরুন, এদেরকার যারা মৃত বলে ধারণা করে এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। ও মুসলমান, নামাজ পড়া যদি মারা যান, ও মুসলমান, রোজা রাইখা যদি মারা যান, ও মুসলমান, প্রখ্যাত মুমিন হইয়া যদি মারা যান, তাহলে আপনি আসলে মৃত না, এটাকে বলা হয় ইন্তেকাল। আলেম ওলামা আছে, জিজ্ঞাসা করবেন, ইন্তেকাল শব্দের অর্থ মরে যাওয়া না, ইন্তেকাল শব্দের অর্থটা বাবে ইনফিয়ালের ওজনে স্থানান্তরিত হওয়া, জায়গা পরিবর্তন করা। মুমিন ইন্তেকাল করার পর, জায়গা পরিবর্তন করার পর, তারা তাদের কবরের মধ্যে নামাজ আদায় করে, নামাজ আদায় করে, নামাজ আদায় করে। যদি আপনি মুমিন হন, আপনি এমন কষ্ট পাবেন না, তখন মুমিন বান্দার রূহটা আবার মুমিনের মাঝে ফিরিয়ে দেওয়া হবে। মুসলমান, এমন মুমিন হইতে পেরেছেন কিনা আমি জানি না, এমন একজন সাতটা পাক্কা মুমিনের কথা আমি আপনাদেরকে বলতেছি, শোনেন। ওই মুমিনটার বাড়ি হইল গাজওয়াতুল হিন্দের পাশাপাশি এলাকা। ওই এলাকার মধ্যে মুমিন বান্দাটা বসবাস করতেন। উনি ইমাম গাজ্জালির সন্ধান পাইছিলেন, ইমাম গাজ্জালির। উনি বলতেছে, আমি যখন ইমাম গাজ্জালির সোহবতে ছিলাম, অনেকদিন পর্যন্ত থাকার পরে আমি ইমাম গাজ্জালির কাছে যাইয়া আল্লাহ তাআলার কোরআনটাকে মুখস্থ করেছি। আল্লাহর কোরআন মুখস্থ করে আমি এই সিনার মধ্যে কোরআন ধারণ করেছি। কিন্তু আমি আল্লাহর কোরআনটা ধারণ করার পরে আমাদের এলাকার মধ্যে একটা রুসুম ছিল, কেউ যদি কোরআন তেলাওয়াত করতে পারত, তার কোরআন তেলাওয়াতটা সবাই শুনত। কিন্তু আমার পেটের মধ্যে একদিন হঠাৎ করে বড় পীড়া দেখা দিয়েছে, বড় ব্যথা দেখা দিয়েছে। আমি আমার পেটের জ্বালা সহ্য করতে পারতেছি না। আমাদের এই এলাকায় সবচাইতে বড় একজন হক্কানি রাব্বানি মাশায়েখে মুমিন বান্দার মাকবারা আছে, কবর আছে। আমি চিন্তা করলাম, আমাদের এলাকার কত মানুষ ওনার কাছে যায়,
ওনার জিয়ারত করে। আমি চিন্তা করলাম আমি ওনার মাকবারার কাছে দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করব এবং কোরআন তেলাওয়াত করব। আল্লাহ তাআলা ওনার মাকবারার পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করার কারণে তুমি আমার পেটের ব্যথা ভালো করে দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর একজন সাচ্চা মুমিন বান্দা, ওই হাফেজে কোরআন, উনি চিন্তা করলেন আমি নিয়ত করলাম আমার পেটের ব্যথা যেন আল্লাহ ভালো করে দেয়, এই উদ্দেশ্যে আমি ওই আল্লাহর ওলির মাকবারার সামনে আমি দাঁড়ায় কোরআন তেলাওয়াত করবো। আল্লাহ যেন আমার পেটের ব্যথা কি করে দেয়। আমরা কথা বলতেছি, কি করে দিবে? ওই হাফেজে কোরআন হাঁটতে হাঁটতে ওই আল্লাহ তাআলার বান্দার কবরের সামনে কোরআন তেলাওয়াত করতেছে বড় মধুর সুরে। বান্দা কোরআন তেলাওয়াত করতে করতে বান্দার মনের নিয়ত আল্লাহ পূরণ করেছে। মনে রাখবেন, নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। আপনি নিয়ত করেছেন হজ করবেন, করতে পারেন নাই, মারা গেছেন, আমল নামায় হজের সওয়াব পাওয়া যাবে। আপনি নিয়ত করেছেন চুরি করবেন, চুরি করেন নাই, মারা গেছেন, আমল নামায় চুরির সওয়াব লেখা হইব। তাহলে নিয়ত করতে কি, নিয়ত করতে কি সাবধান, নিয়তটা ভালো হওয়া লাগবে। ভালো ভালো নিয়ত করবেন। কেন? ভালো ভালো নিয়ত করে যদি আপনি নাও করতে পারেন, আল্লাহ তাআলা এটার উদ্দেশ্যে আপনাকে কি দান করবেন? বলে না, কি দান করবেন? রাত্রবেলা ঘুমানোর সময় নিয়ত করবেন আমি ফজর পড়বো, পড়তে পারেন নাই, মারা গেছেন, শহীদের মরণ। ফজরের পরে নিয়ত করবেন জোহর পড়বো, কাজকর্ম করতে করতে মনে করেন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, সওয়াবও আছে, শহীদের সওয়াবও পাইলেন, মারা গেলে জান্নাতেও গেলেন। আরো জোরে বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে বড় নিয়ত করবেন, আল্লাহ আমি যদি 5 লাখ টাকা পাই, আমি 4 লাখ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। কি বলে, কি বলে, নিয়ত করবেন না? আচ্ছা ঠিক আছে, 5 লাখে 4 লাখ দরকার না, আল্লাহ আমি যদি 5 লাখ টাকার মালিক, আমি 2.5 লাখ টাকা দান করব। না, এটা করে না। আমাদের সমাজের মানুষ লক্ষ লক্ষ কোটি টাকার মালিক, কিন্তু তাদের সম্পদ বেশি। এই সম্পদ এরা মানুষকে দিতে চায় না, দান করতে চায় না। হঠাৎ দেখেন তার বাড়িতে আগুন লাগে, ঘরে আগুন লাগে, দোকানে আগুন লাগে, সব পুড়ে ছাই হয়ে যায়। নির্দিষ্ট পরিমাণ যাকাত আদায় করে না, আছে না নাই? ধরে বলেন না, আছে না নাই? আবার সিটার জাকাত দেওয়ার লোক আছে, 10টা 5টা লুঙ্গি কিনাই না, মানুষকে দিয়ে জাকাত দেওয়া শেষ। পাতলা পাতলা কাপড় কিনাই না, মানুষকে জাকাত দেয়, এই কাপড় পরলে আবার শরীর দেখা যায়। এমন সিটারি করার দরকার আছে? কথা বলে না, দরকার আছে?